হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10-এর যে অংশীদারি কারবার চ্যাপ্টারটি রয়েছে সেই অংশীদারি কারবার চ্যাপ্টার থেকে তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যে পরীক্ষা হবে তার জন্য এবং মাধ্যমিকের জন্য কোন অঙ্কগুলো ইম্পর্ট্যান্ট সেগুলোতে তোমাদেরকে দাগ দেব। তো তোমরা পরীক্ষায় বসার আগে অবশ্যই এই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করে যাবে, কেননা এই অঙ্কগুলো থেকে কিন্তু পরীক্ষায় আসার চান্স খুবই রয়েছে। তো দেখো, তোমাদেরকে আমি প্রথমেই এখানে দেখো, তোমরা প্রথমেই চলে আসবে প্রয়োগ 8-এ দেখবে তোমাদের অংশীদারি কারবার যে চ্যাপ্টারটি রয়েছে সেখানে অঙ্ক রয়েছে এই যে মনীষা 3750 টাকা দিয়ে, এই অঙ্কটি তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। এরপর চলে আসো প্রয়োগ 8 পর তোমরা তার পরের পাতায় আসবে, পরের পেজে দেখবে, পরের পেজে রয়েছে 11, প্রয়োগ 11। এই অঙ্কটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই প্রয়োগ 11-র অঙ্কটিও তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু প্র্যাকটিস করে যাবে। এরপর কোষে দেখি 14-তে চলে আসি। কোষে দেখি 14-র মধ্যে এখানে দেখো এই যে 5-এর অঙ্কটি রয়েছে, দীপু, রাবেয়া, মেঘা যথাক্রমে, এই অঙ্কটি খুব ইম্পর্টেন্ট, এটি কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। এরপর 5-এর পর চলে আসো 8-এ, এই 3 বন্ধু যথাক্রমে 1,20,000, এই অঙ্কটি অবশ্যই প্র্যাকটিস করবে। 9-এর অঙ্কটি, এটিও প্র্যাকটিস করবে, বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি। 10-এর অঙ্কটি নিয়ামত চাচা ও করবি দিদি, এবং 11-এর অঙ্কটি। এই এই অঙ্কগুলো তোমাদের কিন্তু ইম্পর্ট্যান্ট, তোমাদের পরীক্ষার জন্য সেকেন্ড সামেটিভ এবং তার সাথে মাধ্যমিকের জন্য কিন্তু এগুলো ইম্পর্ট্যান্ট। এরপর পরের পাতায় আমরা চলে আসব। পরের পাতাতে দেখো, পরের পাতায় 13 নম্বরের যে অঙ্কটি রয়েছে, কুমোরটুলির 3 জন মৃৎশিল্পী, এই অঙ্কটি কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এরপর যদি আমি আসি এমসিকিউ প্রশ্ন, চলে আসো। এমসিকিউ প্রশ্নের মধ্যে তোমাদের এখানে দেখো, এমসিকিউ প্রশ্নের প্রথম যে 3-এর অঙ্কটি রয়েছে এমসিকিউতে, 16-3-এর অঙ্কটি, এটি কিন্তু তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। ফতিমা, শ্রেয়া এবং স্মিতা, এটা এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। 3-এর পরে আসছে 4-এর অঙ্কটিও কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক। আর 5-এর অঙ্কটিও ইম্পর্ট্যান্ট। এরপরে দেখো 5-এর অঙ্কটি ইম্পর্ট্যান্ট। এরপরে দেখো সত্য মিথ্যার এই দুটোই করবে। প্রথমেরটা মিথ্যে হবে, কেননা এখানে মিনিমাম 2 জনের প্রয়োজন হয়। এখানে শূন্যস্থান পূরণের সেরকম ইম্পর্টেন্ট কিছু নেই। এরপরে দেখো, যদি আমরা যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন রয়েছে সেখানে যাই, তাহলে এই 1-এর অঙ্কটি, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটি খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে 2-এর অঙ্কটিও প্র্যাকটিস করবে। আর এখানে 3 এবং 4, এই দুটো অঙ্ক আবার খুব ইম্পর্টেন্ট। তাহলে এই অঙ্কগুলো তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে যাবে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে পরীক্ষা রয়েছে তার আগে, এবং তার সাথে মাধ্যমিকের জন্য কিন্তু এইগুলো ইম্পর্টেন্ট। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, আর চ্যানেলটি ফলো করে রাখো বা সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে।